হ্যালো সবাইকে। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে মোনার টেস্টনেট প্রজেক্টটিতে সঠিকভাবে জয়েন করবেন। মোনার টেস্টনেট ইতিমধ্যে বেশ ভাইরাল এবং আমরাও কিন্তু অনেক পরে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে বেশ ভাইরাল হয়ে গিয়েছে এবং ওভার হাইপ প্রজেক্ট। ওভার হাইপ প্রজেক্টগুলোতে এলিজিবল ক্রাইটেরিয়া থাকে। এলিজিবল হওয়াটা অনেক টাফ এবং প্রফিটের ক্ষেত্রেও আসলে ইউজাররা সঠিকভাবে প্রফিট পায় না অধিক ইউজার থাকলে। এবং মোনাত প্রজেক্টটিও অনেকটা এরকম ওভার হাইপ প্রজেক্ট, তবে একদমই খারাপ যে এমনটা না, খুবই ভালো প্রজেক্ট লেয়ার 1 ব্লকচেনের। এবং প্রত্যেকটা প্রজেক্ট বা প্রত্যেকটা টোকেন যখন মার্কেটে লঞ্চ হয় বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য আসে। আমরা এ নিয়ে ছোটোখাটো একটা ডেডিকেটেড ভিডিও পরবর্তী দেব, অনেক কিছু শিখতেও পারবেন। সো আজকে আমরা দেখি কিভাবে মোনার টেস্টনেটটিতে সঠিকভাবে আমরা জয়েন করতে পারি। আমি এইখানে বেশ বড় একটা লিস্ট বানিয়েছি। এটা দেখে আসলে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি খুবই সহজভাবে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে জয়েন করবেন। এবং এই ভিডিওটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, যাদের পিসি বা ডেস্কটপ রয়েছে তাদের জন্য। এবং মোবাইলের জন্য কিন্তু আমাদের আলাদা একটি টিউটোরিয়াল রয়েছে, ওইটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে। ওইটা দেখে নেবেন। যারা একটু নতুন রয়েছেন, বিগিনার রয়েছেন, তারা মোবাইল দিয়ে করবেন। মোবাইল টিউটোরিয়াল ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দিয়েছি, তবে পিসির ক্ষেত্রে আমি অনেক বিষয় হচ্ছে মাস্ট দেখিয়ে দিব ভিডিওটা বেশি বড় না করার জন্য। যারা একটু অ্যাডভান্স লেভেলে রয়েছে তারা আশা করি বুঝতে পারবেন। আমরা হচ্ছে তাদের যে অফিসিয়াল লিঙ্কটা রয়েছে ওইটা থেকে ফসেট ক্লেম করব, তারপর হচ্ছে তাদের নেটওয়ার্কটা আরভিসেট অ্যাড করে নেব এবং আমাদের যে ফার্স্ট স্টেট ওইটা কমপ্লিট করে নেব এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে দিয়ে দেব। এই যে পোস্টার বা যাবতীয় লিঙ্কের যে পোস্টার রয়েছে ওইটার পোস্ট হচ্ছে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। আপনারা ওইখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। আর অবশ্যই ওনারদের কাজ করলে বা আমাদের সাথে কাজ করলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। বিভিন্ন ধরনের ছোটোখাটো আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তাছাড়া অন্য অফারগুলো তো শেয়ার করব বা করে থাকি। আমরা হচ্ছে সর্বপ্রথম অফিসিয়াল লিঙ্কটাতে চলে যাই। অফিসিয়াল লিঙ্কটাতে ক্লিক করে দিলাম এবং অলরেডি প্রায় 4 মিলিয়ন প্লাস মোনার ইউজার রয়েছে ওভার হাইপ প্রজেক্ট। সো আমরা হচ্ছে এখানে চলে এসেছি। এরকম হয়তো আসতে পারে কিছু, ওয়েট করে নেব। মোনাত ওয়েবসাইটটাতে আসলে এরকম আপনারা দেখতে পারবেন। একটু নিচে আসার পর তাদের নেটওয়ার্কটা অ্যাড করে নিতে হবে আপনার মেটামাক্স। আর মেটামাক্স দিয়ে কাজ করতে পারেন। মেটামাক্স হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করে নেবেন বা অন্য ব্রাউজার ব্যবহার করলে ওইটাতে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে এই টিক মার্কে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করে দেব। আমাদের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড করতে হবে, অ্যাকসেপ্ট অল এগুলোতে ক্লিক করে দিতে পারেন। তারপর হচ্ছে নিচে আসবেন। এখানে আসার পর তাদের যে নেটওয়ার্কটা রয়েছে ওইটা অ্যাড করার পর আমাদের হচ্ছে এইখান থেকে ফসেট ক্লেম করতে হবে। এবং আমি এই মোনাত প্রজেক্টটিতে কাজ করার সময় এই ফসেট বিষয়টা প্রচুর প্যারা দিয়েছে, তবে আপনাদের প্যারা নেওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের সম্পূর্ণ ফসেটের ব্যবস্থা করে দেব ফ্রিতে। এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও রয়েছে এবং ফসেটের ভিডিও বা ফসেট কীভাবে কালেক্ট করবেন ওই ভিডিওটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। ওইটা দেখে ফ্রিতে ফসেট কালেক্ট করে নেবেন। সো এখান থেকে হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড করে নিতে হবে। অ্যাড, এই ম্যানুয়ালি অ্যাড নেটওয়ার্ক এখানে ক্লিক করে দিবেন, নিচে আসবেন। দেন কন্টিনিউ ক্লিক করবেন অথবা যে অ্যাড টেস্টনেট টু মেটামাক্স এখানে ক্লিক করলে হচ্ছে মেটামাক্সটা ওপেন হবে। মেটামাক্স অ্যাড করে দিবেন। এরকম অ্যাপ্রুভ যাবে, অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং আরও একটি বিষয় দেখাই, হয়তো আপনার প্রবলেমে পড়তে পারেন। অনেকেরই দেখবেন কি একটি ব্রাউজারে যদি 2টা ওয়ালেট বা 2টা এক্সটেনশন অ্যাড করা থাকে তাহলে হচ্ছে মেটামাক্সটা ওপেন হয় না। যেমন ফ্যান্টম আছে, ফ্যান্টমটা ওপেন হয়, বাট আপনি কিন্তু মেটামাক্স দিয়ে কাজ করবেন। এক্ষেত্রে আপনি জাস্ট এক্সটেনশন আইকনে ক্লিক করবেন, ম্যানেজ এক্সটেনশনে চলে আসবেন। যে এক্সটেনশন ওয়ালেটটা ওপেন হয় ওইগুলোকে অফ করে রাখবেন, অফ করে রেখে একবার রিফ্রেশ দিবেন, তাহলে হচ্ছে আপনার মেটামাক্সটা পরবর্তী ওপেন হয়ে যাবে, যাদের প্রবলেম হয় আর কি। আমাদের হচ্ছে এটা অ্যাড হয়ে গিয়েছে, আমাদের আরপিসিটা বা মোনাক নেটওয়ার্কটা অ্যাড হয়ে গিয়েছে আমাদের ওয়ালেটে। এই যে এখান থেকে এসে দেখতে পারবো আমাদের মোনাক নেটওয়ার্ক অ্যাড হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা কাজ করব। কাজ করার আগে আপনাদের তো প্রয়োজন হবে ফসেট। আপনারা হচ্ছে ফসেট কালেক্ট করে নেবেন। আমি কিছু ফসেট এই ওয়ালেটে নিয়ে আসি। এবং ফসেটের একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনাকে কারো কাছ থেকে ফসেট নেওয়ার আগে তাদের অফিসিয়াল ফসেটটা এখান থেকে ক্লেম করতে হবে। আপনি 12 ঘন্টা পর পর 0.05 সামথিং মুন টোকেন পাবেন, ওইটা সর্বপ্রথম ক্লেম করে নেবেন এই ওয়েবসাইট থেকে। এখন সুন্দরভাবে কাজ করতেছে, আপনার চাইলে খুব সহজে 12 ঘন্টা পরে এসে ফসেট ক্লেম করতে পারবেন। আপনার ফসেটটা সর্বপ্রথম এইখান থেকে ক্লেম করবেন। এরপর হচ্ছে আপনার পরবর্তী আমাদের চ্যানেলে জয়েন হওয়ার পর আমার কাছ থেকে ফসেট নিতে পারেন। তবে অবশ্যই ট্রাই করবেন অফিসিয়াল ফসেটটি সবার আগে আপনার ওয়ালেটে নেওয়ার জন্য। এইবার আমরা আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট করব। আমাদের ওয়ালেটে অলরেডি ফসেট রয়েছে।
ফার্স্ট এড আমাদের কমপ্লিট করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। মোনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওইখান থেকে আমরা যদি দেখি তাহলে লিস্ট অনেকগুলোই করেছি। এইখানে অনেকগুলো সোয়াইপ বা ড্যাপসের লিঙ্ক দেওয়া রয়েছে, ট্রেড এক্সচেঞ্জের কিছু লিঙ্ক দেওয়া রয়েছে। এগুলো আমরা করব, তবে আমাদের ফার্স্ট এড কমপ্লিট করে নিতে হবে এই ওয়েবসাইট থেকে। আমরা একটু নিচে আসবো, একটু স্ক্রল করে নিচে আসবো, নিচে আসার পর একটু নিচে আসবো, এরপর দেখতে পারবেন মেক ইউর ফার্স্ট ট্রেড। আমাদের এইখান থেকে আমাদের ট্রেডগুলো কমপ্লিট করতে হবে। এইখানে 3টা টোকেন রয়েছে, আমরা রেগুলার এই 3টা টোকেন বাই করব। সামান্য সামান্য পরিমাণ বাই করলে আমাদের হচ্ছে ট্রেড কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বাই করতে হবে। আর আপনারা কিন্তু এইখানে রেগুলার 3টা টোকেন বাই করবেন না। প্রতিদিনই দেখা যাচ্ছে আপনি একটা টোকেন বাই করবেন, যেমন এই টোকেনটা ডিএকে, ডার্ক, তারপর হচ্ছে এইটা ওয়াকি, 3টা টোকেন রয়েছে। আপনি প্রথম দিন 1টা থেকে 2টা বাই করবেন, অন্য সোয়াইপগুলোতে আপনি আর 2টা সোয়াইপ করবেন। আপনাকে রেগুলার প্রতিদিন সর্বোচ্চ 5টা ট্রেড করতে পারবেন, সর্বোচ্চ 5টা ট্রেড। তবে আপনি 3টা থেকে 5টার মধ্যেই থাকবেন, এর বেশি ট্রেড করবেন না। বাকি সব আমি বিস্তারিত ভিডিও দেখাতে দেখাতে আপনাদের বলে দিচ্ছি বা কাজ দেখিয়ে দিতে বলে দিচ্ছি। আমরা সর্বপ্রথম আপনাদের বাই করাটা দেখিয়ে দেই। এই যে এইখান থেকে আপনাদের হচ্ছে অ্যামাউন্ট দিতে হবে। আপনারা এইখান থেকে দেখতে পারবেন একটি টোকেনের প্রাইস কত মুন টোকেন। এই প্রাইসটা রেগুলারই ওঠানামা করে, সো একটু কম বেশি থাকবে। আমরা হচ্ছে এখান থেকে কিছু পরিমাণ মুন টোকেন দিয়ে দেই। আমরা 0.001 মুন দিয়েও বাই করতে পারবো, নো প্রবলেম। আপনি কত মুন ফসেট দিয়ে একটি ট্রানজ্যাকশন কমপ্লিট করতেছেন বা কত ভলিউম হচ্ছে ওইটা ম্যাটার না। আপনাকে জাস্ট কোয়ালিটি ট্রানজ্যাকশনের উপর অ্যালোকেশন করবে। আপনি যদি 1,00,000 মুন টোকেন দিয়েও বাই করেন, ওই সেম অ্যালোকেশন পাবেন যদি এলিজিবল হন, বা আপনি 0.001 মুন টোকেন দিয়ে যদি বাই করেন, আপনার ট্রানজ্যাকশনটা কোয়ালিটি হলে আপনি সেম অ্যালোকেশন পাবেন। সো ভলিউম ম্যাটার না, আপনাকে ট্রানজ্যাকশনের উপর ফোকাস করতে হবে। হিউজ পরিমাণ ট্রানজ্যাকশন করা যাবে না, একটা লিমিটেড ট্রানজ্যাকশন করতে হবে। আপনি অনেক ট্রানজ্যাকশন করলে আপনাকে রিপোর্ট ধরবে। সো আমরা এই অ্যামাউন্ট দিয়েছি। এবার বাই অপশনে ক্লিক করে দেবো। বাই অপশনে ক্লিক করলে এটা বাই হবে। কনফার্ম করব। আশা রাখি যারা একটু অ্যাডভান্স লেভেলে রয়েছেন এগুলো ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারেন। কনফার্ম করলে এটা আমাদের ট্রানজ্যাকশন হয়ে যাবে। মেটাম্যাক্স থেকে আমাদের নোটিফিকেশন এসেছে ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এইখানে দেখাবে আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশনটা সাকসেসফুলি সোয়াইপ হয়ে গিয়েছে। আমরা পরবর্তী টোকেন বাই করব ওয়াকি। এইখান থেকে আমরা বাই করতে পারি 0.001 এরকম বা 0.02। আপনি প্রতিদিনই এক অ্যামাউন্ট কোনো সোয়াইপে বা কোনো জায়গায় সোয়াইপ করবেন না, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সোয়াইপ করবেন না, আপনি র্যান্ডমলি যে কোনো অ্যামাউন্ট সোয়াইপ করবেন। আপনার কাছে ফসেট থাকলে খুবই অল্প অ্যামাউন্ট করতে পারেন, ওইটা ব্যাপার না। ফসেট একটু বেশি থাকলে একটু বেশি অ্যামাউন্ট করতে পারবেন, ওইটাও ব্যাপার না। তবে এই যে টোকেনগুলো রয়েছে যেমন এমএকে, ডাক, তারপর এই যে ওয়াকি, সো এরকম টোকেনগুলো আপনাকে হোল্ড করতে হবে বাই করে। আপনি বাই করে নিলেন, পরবর্তীতে এই টোকেনগুলো থেকে আপনি আবার মুন ফসেট নিলেন, তাহলে হবে না। আপনাকে এই টোকেনগুলো বাই করে হোল্ড করতে হবে। এই টোকেনগুলো সোয়াইপ করে কখনোই আপনাকে মুন টোকেন নেওয়া যাবে না। আমরা এটাও বাই করে নেই। আমি আপনাদের এইটাও বলে দিয়েছি যে এই যে 3টা ট্রানজ্যাকশন রয়েছে, এখানে 3টা ট্রানজ্যাকশন আপনি কিন্তু ডেইলি করবেন না। ডেইলি সর্বোচ্চ 3টার মধ্যে একটি টোকেন বাই করে নেবেন, তাহলে আপনার একটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। আপনি আরও 3 থেকে 4টা ট্রানজ্যাকশন করতে পারবেন। আপনি 3 থেকে 4টা ট্রানজ্যাকশন, সেখানে কনফার্ম দিয়ে নেই। আপনি 3 থেকে 4টা ট্রানজ্যাকশন হচ্ছে আমাদের লিস্টের বাকি যেসব সোয়াইপ এক্সচেঞ্জ রয়েছে ওগুলোতে করবেন। এগুলো পরবর্তীতে সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবো। আমাদের এখানে 2টা ট্রানজ্যাকশন কমপ্লিট, সেমভাবে আপনার পরবর্তী এই ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। আমরা এটা পরবর্তী করে নেব। এবার হচ্ছে আমরা আপনাদের আমাদের লিস্টে থাকা ট্রানজ্যাকশনগুলো দেখাই। এইখানে ভিডিওটা একটু বড় হবে, কারণ আপনাদের ইউনিক স্মার্ট কন্ট্যাক্ট ডিপ্লয় করতে হবে, এনএফটি মিন্ট করতে হবে। একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমি সর্বপ্রথম আপনাদের এই সোয়াইপ বা ট্রানজ্যাকশনের বিষয়গুলো দেখিয়ে দিই। পরবর্তী স্ট্যাক করতে হবে, ভোট করতে হবে, এনএফটি মিন্ট করতে হবে, এগুলো দেখিয়ে দিব। আমাদের ফার্স্ট ডেট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা আমাদের বাকি সোয়াইপগুলো থেকে সোয়াইপ করাটা দেখিয়ে দিই আপনাদের। এই যে এখানে যে সোয়াইপগুলো রয়েছে, প্যানকেক সোয়াইপ, ইউনি সোয়াইপ, তারপর রবিক, বিপপ, টোটাল কিন্তু প্রায় 15 থেকে 16টার মতন এক্সচেঞ্জ সোয়াইপ এগুলোর লিস্ট আমি করেছি, যেগুলো ভেরিফাই মোনাদের প্রজেক্ট। এইগুলোতে আপনাদের মূলত ট্রানজ্যাকশন করতে হবে এলিজিবলের জন্য। আরও অনেক রয়েছে, ওগুলো তেমন ইম্পর্টেন্ট না, শুধু ইম্পর্টেন্টগুলো আমি লিস্ট করেছি। এই 15-16টাতে আপনাদের কিন্তু ডেইলি ট্রানজ্যাকশন করতে হবে না।
ডেইলি যদি আপনি ট্রানজ্যাকশন করেন প্রত্যেকটাতে, তাহলে 20টা 25টা ট্রানজ্যাকশন আপনার হয়ে যাবে, যেটা ওভার ট্রানজ্যাকশন। এর আগে আমি বলেছি আপনাদের সর্বোচ্চ 5টা ট্রানজ্যাকশন করতে পারবেন ডেইলি। 5টা মানে যে আপনি রেগুলার 5টা করবেন প্রতিদিন এমনটা না। কোনোদিন 5টা করবেন, 6টাও করতে পারেন, কোনোদিন 3টা করবেন, 4টা করবেন। রেগুলার আপনাকে 5টা করে বা 5টায় কন্টিনিউ করবেন এমনটা না। দেখা যাচ্ছে ১ম দিন আপনি কি করলেন? প্যানকেক সোয়াইপে করলেন। আপনি পরের দিন আর প্যানকেক সোয়াইপে করবেন না। পরের দিন আপনি ইউনিসোয়াইপে করবেন। এইটুকু পার্ট আপনারা ভালোভাবে বুঝিয়ে নেন। আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। ১ম দিন আপনারা হচ্ছে প্যানকেক সোয়াইপে করবেন। পরের দিন আর প্যানকেক সোয়াইপে করবেন না। পরের দিন করবেন হচ্ছে ইউনিসোয়াইপে। সো ইউনিসোয়াইপে পরের দিন না করে পরের দিন করবেন হচ্ছে রেবিকে। পরের দিন এইটাতে, পরের দিন এইটাতে, পরের দিন এইটাতে। আপনাদের কি রেগুলার, তাহলে কিন্তু একটি এক্সচেঞ্জ বা একটি সোয়াইপে আপনাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হচ্ছে না। এক্ষেত্রে আপনার রোবট বা সাইবিল ধরবে না। এভাবে মূলত আপনাদের ট্রানজ্যাকশন করতে হবে। একটি এক্সচেঞ্জে রেগুলার ট্রানজ্যাকশন করবেন না। তবে ট্রাই করবেন ইউনিসোয়াইপ, এই রেবিক, তারপর প্যানকেক সোয়াপ, এগুলোতে ২-১ দিন পর ট্রানজ্যাকশন করার জন্য বা ডেইলি একটি করে করতে পারেন। কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে কিছু এক্সচেঞ্জ রয়েছে, যেমন এই যে একটি দেখেন, এই যে ট্রেড অপশন থেকে দেখেন, এই যে এখানে এটা সম্ভবত বিএন। এখানে কি করতে হবে আমি লিখে রেখেছি, সোয়াইপ করতে হবে @LP। এলপি মিনস লিকুইডিটি প্রোভাইডার। আপনাকে কি লিকুইডিটি অ্যাড করতে হবে, এটা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে স্টেক করতে হবে। স্টেকটা আপনি একদিন করলেই হয়ে যাবে, হয়তো 2-1 সপ্তাহ পর আপনাকে ক্লেম করে আবার স্টেক করে দিলে হয়ে যাবে, এটা সমস্যা না। এরপর ডিপোজিট ভোট। আমি সর্বপ্রথম আপনাদের এই যে প্যানকেক সোয়াইপগুলোতে দেখিয়ে দিই কীভাবে সোয়াইপ করবেন। হয়তো আমি অ্যাডভান্স লেভেলের জন্য বা যারা অ্যাডভান্স রয়েছে তাদের জন্য টিউটোরিয়ালটা মেক করছি, আমি দেখিয়ে দিব না, হয়তো আপনাদের বলে দেবো কীভাবে সোয়াইপ করতে হয়। কারণ আমি যেই অ্যাকাউন্টে দেখাচ্ছি ওইটা তো আমি হয়তো অ্যাকাউন্টটা কন্টিনিউ করব বা কাজ করব, এক্ষেত্রে দেখা যাচ্ছে অধিক ট্রানজ্যাকশন করলে অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। আমরা প্যানকেক সোয়াপে চলে যাই। সো ক্লিক করার পর ওপেন করব। আর এই যে লিস্টটা রয়েছে, এই লিস্টটা হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিন্ড অবস্থায় পাবেন। আপনারা রেগুলার কিন্তু ওইখান থেকে লিঙ্কগুলো সংগ্রহ করতে পারেন বা লিঙ্কগুলো ওই কালেক্ট করতে পারেন, অথবা আপনারা হচ্ছে পোস্টটা আপনার সেভ মেসেজ সেভ করে রাখবেন। সো আমরা প্যানকেক সোয়াপে আসার পর সর্বপ্রথম ওয়ালেট কানেক্ট করে নেব। উপর থেকে কানেক্ট ওয়ালেট রয়েছে, আর এখান থেকে নেটওয়ার্ক দেখবেন যে মোনার টেস্টনেট সিলেক্ট করা আছে কিনা। যদি না থাকে, মোনার টেস্টনেটে ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এই যে মোনার টেস্টনেট পেয়ে যাবেন আপনারা, এই যে এখানে মোনার টেস্টনেট পেয়ে যাবেন, এটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন, মেটামাস্ক সিলেক্ট করবেন। যেহেতু মেটামাস্ক দিয়ে আপনি কাজগুলো করতেছেন, মেটামাস্কটা সিলেক্ট করে নেবেন, মেটামাস্কটি কানেক্ট করে নেবেন। এরপর ওয়ালেট কানেক্ট হওয়ার পর প্যানকেক সোয়াইপ থেকে আমাদের সোয়াইপটা বা ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে নিতে হবে। আশা রাখি কয়েকদিন আপনি অনলাইনে বা টেস্টনেটে থাকলে মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন। সো আমরা এখান থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিই, যে কোনো অ্যামাউন্ট দিলেই হয়ে যাবে। তবে ট্রাই করবেন যদি ফসেট বেশি থাকে একটু বেশি পরিমাণ দেওয়ার, এক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আপনার। আমি এই পরিমাণ দিলাম, এটা এনাফ। আমার তেমন এখানে প্রজেক্ট নেওয়া নেই। সো সোয়াইপ এনিওয়ে এখানে ক্লিক করে দেবো। আশা রাখি এগুলো জানেন। আর প্যাকেজ সোয়াইপে আরেকটি বিষয় দেখিয়ে দিই, সোয়াইপ হবে না, এই যে সিটিংয়ে ক্লিক করে দিবেন। সিটিংয়ে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে স্লিপেজটা হচ্ছে আপনি এখান থেকে বাড়িয়ে দিবেন। 50%ও করে দিতে পারেন, 50% তো হবে না, 49% এটাও হতে পারে, 49% করে দিবেন। দেন এখান থেকে এমএফ একটু দিলে হয়ে যাবে, যদি না হয় আর কি। এরপর হচ্ছে আপনি এই যে সোয়াইপ এনিওয়েতে ক্লিক করে দিবেন, দেন অ্যাকসেপ্ট এরকম আসতে পারে, দেন সোয়াইপ এনিওয়ে এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম কিছু আসতে পারে, এই যে কনফার্ম করতে বলবে। এটা কপি করে আপনি হচ্ছে এখানে পেস্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করলে কিছুক্ষণ সময় লাগবে এবং মেটামাক্সে একটু কনফার্মেশন যাবে। প্রত্যেকটা ট্রানজাকশনের ক্ষেত্রে মেটামাক্স থেকে কনফার্ম করতে হবে। কনফার্ম করে ট্রানজাকশনগুলো কমপ্লিট করবেন। আমাদের ট্রানজাকশন কমপ্লিট। এইটাতে আমরা আর ২-১ দিন ট্রানজাকশন করব না। একটি ট্রানজাকশন করেছি, বাকিগুলোতে আমরা হচ্ছে ট্রানজাকশন করবো এবার। আমরা এটা ক্লোজ করে দিই ট্যাবটি। দেন হচ্ছে আমাদের ইউনিসোয়াইপ, আমরা ইউনিসোয়াইপ এই যে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করলে হচ্ছে আমাদের ইউনিসোয়াইপটা ওপেন হবে। একটু ওয়েট করি। ওই সেমভাবে আপনাদের হচ্ছে ওয়ালেট কানেক্ট করে ট্রানজাকশন কমপ্লিট করে নিতে হবে। তার আগে ইউনিসেফে আসার পর আমি প্রত্যেকটি বিষয় আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। কেউ ভিডিও স্কিপ করবে না। দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হবে, একটা শর্ট ফিল্মের মতো হতে পারে। সো স্কিপ করবে না, দেখতে হবে যদি কাজ করতে চান আর কি। আমাদের হচ্ছে টেস্টনেট মোডটা অন করে নিতে হবে। আমরা এই যে সিটিং আইকনে ক্লিক করে দেবো। সরি, এইখান থেকে না, সর্বপ্রথম হচ্ছে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। ওয়ালেট কানেক্ট করে নেবেন, অবশ্যই মেটামাস্কটা কানেক্ট করবেন। ইউনিসেফে এসে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর আমাদের হচ্ছে টেস্টনেট মোডটা অন করে নিতে হবে। এখন হচ্ছে আমরা মেইন নেটে রয়েছি। আমরা ওয়ালেট অ্যাড্রেসের উপর ক্লিক করে দেবো, এরকম থাকবে। এখানে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করে দেবো। সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পারবেন যে টেস্টনেট মোড রয়েছে, এটা অন করে দিবেন। এটা অন করে দিলে হচ্ছে এরকম আসবে, ক্লোজ করবেন। এরপর দেখতে পারবেন যে এটা ক্লোজ করে দিই। এরপর দেখতে পারবেন আপনাদের মুন অ্যান্ড এই যে টোকেনগুলো শো করবে। আপনি এই টোকেনগুলো এখান থেকেও বাই করতে পারেন।
আমরা হচ্ছে ইউনিসোয়াপে অলরেডি ট্রান্সেকশন করেছি। কোথা থেকে করেছি? এই যে আমার ফার্স্ট স্টেপটা কমপ্লিট করেছি না? এখান থেকে দেখেন পাওয়ার বাই ইউনিসোয়াপ, পাওয়ারড বাই ইউনিসোয়াপ। আমরা হচ্ছে যখন এইখান থেকে ট্রান্সেকশনটা কমপ্লিট করতেছি, এটা হচ্ছে ইউনিসোয়াপে হয়ে যাচ্ছে। আপনারা দেখা যাচ্ছে একদিন ওয়েবসাইট থেকে ট্রান্সেকশন করবেন, আরেকদিন ইউনিসোয়াপ থেকে ট্রান্সেকশন করবেন। এভাবে করে নেন। প্রত্যেকটা কথাই ভাই ইম্পোর্টেন্ট, শোনেন এবং কাজ করলে এভাবে করবেন। এভাবে করতে হবে আপনাদের। আমরা এখান থেকে আর ট্রান্সেকশন না করি। কিভাবে করতে হবে এটা তো জানেন। জাস্ট অ্যামাউন্ট দিয়ে দিবেন। অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পর নিচে একটা টোকেন সিলেক্ট করে নিবেন। যেকোনো একটা টোকেন সিলেক্ট করলেই হয়ে যাবে। আমার হচ্ছে এই যে এই টোকেনটা সিলেক্ট করে নেই। কন্টিনিউ ক্লিক করে নিচে আসবে। দেন রিভিউতে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। মেটামাক্সে একটি কনফার্মেশন যাবে, ওটা কনফার্ম করব, তাহলে হয়ে যাবে। আমি হচ্ছে আপনাদের এইখানে লিস্টে থাকা প্রত্যেকটি সোয়াইপ, এক্সচেঞ্জ ওগুলোতে কিভাবে সোয়াইপ করতে হয় টোটাল ভিডিও অলরেডি রেকর্ড করেছি। তবে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। এত বড় ভিডিও দেওয়া সম্ভব না। তবে আপনারা প্রত্যেকটি সোয়াইপ বা ড্যাপসের মধ্যে কিভাবে সোয়াইপ করতে হয় আশা রাখি জানেন। ওয়ালেট কানেক্ট করতে হবে সর্বপ্রথম। এরপর আপনাকে মুন টোকেনটা উপরে সিলেক্ট করতে হয়। নিচে নির্দিষ্ট যেকোনো একটি টোকেন থাকলে, যেকোনো একটি টোকেন থাকবে ওইটা সিলেক্ট করে ট্রানজ্যাকশন আপনি কমপ্লিট করে নেবেন এবং মেটাম্যাক্সে কনফার্ম যাবে, ওই কনফার্মটুকু দিবেন। তবে যেগুলো একটু ইম্পর্টেন্ট ওই পার্টটুকু আমি রাখবো, ওগুলো দেখে আপনার কাজ করবেন। এবং আমাদের পরবর্তীটা হচ্ছে আলফা এজমি এরকম কিছু হবে। এবং এইখানে আরেকটি বিষয় দেখেন, অ্যাড এলপি বলে দেওয়া রয়েছে। এলপি মিনস লিকুইডিটি প্রোভাইড। আমাদের হচ্ছে লিকুইডিটি অ্যাড করতে হবে। আমরা ক্লিক করব, ওপেনে ক্লিক করব। কিভাবে লিকুইডিটি প্রোভাইড করতে হয় এটা দেখিয়ে দিব, সমস্যা নেই। আমরা এই সাইটটাতে ওয়ালেট কানেক্ট করে নিয়েছি। আমাদের বিএসসি টেস্টনেটটা এনেবেল। আমরা এই টেস্টনেটে ক্লিক করার পর মোনার টেস্টনেট সিলেক্ট করব, যেহেতু মোনাটে আমাদের ট্রানজাকশনগুলো কমপ্লিট করতে হবে। আবারও মেটাম্যাক্সে একটি কনফার্মেশন বা রিকোয়েস্ট এসেছে, এটা অ্যাপ্রুভ করব। যদিও আমাদের মোনার যে টেস্টনেট ওইটা অ্যাপ্রুভ রয়েছে। আমরা এইখান থেকে সর্বপ্রথম একটি ট্রানজাকশন কমপ্লিট করে নেব, অ্যামাউন্ট দেব। এইখানে অ্যামাউন্ট দিতে হবে, এই পরিমাণ অ্যামাউন্ট দিলাম। আমাদের ইউএসডিটি সিলেক্ট করা রয়েছে। যে কোনো জায়গায় ক্লিক করতে হবে, যে এই জায়গায় ক্লিক করলে এইটা প্রসেসিংয়ে আসে। দেন সোয়াইপ, কন্টিনিউ, সোয়াইপ, আবারও মেটামাক্সে কনফার্মেশন যাবে, ওইটা দিয়ে কনফার্ম করব। আমাদের এইটাতে সোয়াইপ কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের লিকুইডিটি প্রোভাইড করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে। এর জন্য আমরা এই যে লিকুইডিটি রয়েছে এখানে ক্লিক করে দেব, অ্যাড লিকুইডিটি এইখানে ক্লিক করে দেব। আমাদের হচ্ছে টোকেন সিলেক্ট করতে হবে। আমরা মুন টোকেন সিলেক্ট করে নেই। দেন ইউএসডিটি সিলেক্ট করে দেওয়ার পর 100% করে দেই। এরপর এখান থেকে একটি অ্যামাউন্ট দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে অ্যামাউন্ট দিলেও হয়ে যাবে। অন্য যে কোনো জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাপ্রুভ ইউএসডিটি এখানে ক্লিক করলে হচ্ছে এখানে লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। আপনারা যে কোনো লিকুইডিটি অ্যাড করে দিবেন এভাবে। সবকিছু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ক্রিয়েট, কন্টিনিউ, এরপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করে দেব, লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। এই মেটামাক্স কনফার্মেশনটা কনফার্ম করলে আমাদের লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। এবং লিকুইডিটি কিন্তু আপনাকে ডেইলি প্রোভাইড করতে হবে না। আপনি ডেইলি ট্রানজাকশন করুন এটাতে, ডেইলি আপনাকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে না। আপনি একবারে একটি নির্দিষ্ট পরিমাণ লিকুইডিটি প্রোভাইড করে নেবেন, বা যে কোনো পরিমাণ লিকুইডিটি প্রোভাইড করলে বা লিকুইডিটি অ্যাড করলে ওইটাতে আর আপনাদের লিকুইডিটি দিতে হবে না রেগুলার। হয়তো কিছুদিন পর আপনি ফ্রি থাকলে বা আপনার মনে হলে যে লিকুইডিটি দেওয়া উচিত, আবার লিকুইডিটি দিয়ে দিবেন। তাহলে একটা আপনাদের ইউনিক ট্রানজাকশন হবে। জাস্ট সোয়াইপ করবেন, এইটা আসলে ইউনিক তেমন হবে না। এই ধরনের লিকুইডিটি প্রোভাইড করলো ওইটা হচ্ছে ইউনিক একটা ট্রানজাকশন হয়ে যায়। কীভাবে লিকুইডিটি প্রোভাইড করতে হয় আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা সাইটে। এবার হচ্ছে আমরা আরেকটি দেখিয়ে দিই, আরেকটি ড্যাপস। সো ড্যাপসগুলো মোটামুটি সোয়াইপগুলো যে কটা এখানে লিস্ট রেখেছি সবগুলোই কমপ্লিট। এরপর হচ্ছে এই যে ট্রেড বিষয়টা, এই যে এই এক্সচেঞ্জগুলোতে হচ্ছে ফিউচার ট্রেডের মতন লং শর্ট করতে হবে আপনাদের। সো এইগুলোতে আপনি 2 থেকে 3 বার করলেই হবে। টেস্টনেট থাকাকালীন 2 থেকে 3 বার করলেই হবে। আপনাদেরকে রেগুলার এগুলোতে ট্রেড না করলে হবে। তবে রেগুলার আপনাদের এই সাইটগুলোতে সোয়াইপ করতে হবে। প্রত্যেকটাতে না, আমি বলে দিয়েছি প্রতিদিন আপনি 3 থেকে 4টা বা 5টা ট্রানজাকশন করতে পারবেন। এইখানে দেখা যাচ্ছে যে 7-8টা সোয়াইপের লিঙ্ক দেওয়া রয়েছে। ওইখান থেকে বেছে আপনি 3টা-4টা ট্রানজাকশন করবেন, বাকিগুলো অন্য ট্রানজাকশন করলেই হয়ে যাবে। আমরা হচ্ছে ট্রেডের বিষয়টা দেখিয়ে দিই। এই এক্সচেঞ্জ দেওয়া রয়েছে, প্রথমটা ক্লিক করবেন, ওপেন করবেন। এইটা মূলত অনেকটা এক্সচেঞ্জ টাইপ, আমরা এক্সচেঞ্জে বলি নারওয়েলস ফিনান্স এরকম নাম কিছু হবে। আমরা এখানে আসার পর হচ্ছে
ফসেট ক্লেম করতে পারবো। তার আগে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নিব। আমাদের ওয়ালেটটি কানেক্ট হয়ে গিয়েছে। এবার দেখেন গেট 1 মিলিয়ন ইউএসডিটি, এইখানে ক্লিক করে দেব। আমাদের 1 মিলিয়ন ইউএসডিটি দিয়ে দিবে আমাদের ওয়ালেটে বা এই এক্সচেঞ্জ অ্যাকাউন্টটিতে, আমরা ওইটা দিয়ে ট্রেড করতে পারবো। আমাদের ব্যালেন্সে 1 মিলিয়ন ইউএসডিটি অ্যাড হয়ে গিয়েছে। এবং আরেকটি বিষয় দেখেন, এই যে পয়েন্ট কিন্তু রয়েছে, আপনারা শুধু মোনাদের যে অ্যালোকেশন হবেন এইগুলোতে ট্রানজ্যাকশন করলে এমনটা না, আপনি জাস্ট মোনাদের ট্রানজ্যাকশন করতেছেন, এই সাইটগুলোতে কিন্তু ট্রানজ্যাকশন করতেছেন। এগুলো হচ্ছে মোনাদ ইকোসিস্টেমের প্রজেক্ট। এগুলোর যখন নির্দিষ্ট একটি করে টোকেন আসবে, তাদের নেটিভ টোকেন আসবে, ওইখান থেকেও কিন্তু আপনি অ্যালোকেশন হবেন, কারণ এগুলোও একটি করে প্রজেক্ট মোনাদ ইকোসিস্টেমে। মোনাদ ইকোসিস্টেমের কিন্তু 200+ প্রজেক্ট রয়েছে, ওগুলো হয়তো পরবর্তী দিলে দেবো, না দিলে নেই, তেমন ইম্পর্টেন্ট নেই। ইম্পর্টেন্টগুলো আমি দিয়ে দিয়েছি, যেগুলো একটু ভালো। এরপর হচ্ছে আমাদের এখান থেকে শর্ট অ্যান্ড লং করতে হবে। আমরা এই যে এখান থেকে একটি ম্যাক্স করব না, আমরা সরি এইভাবে না, আমরা নির্দিষ্ট একটি অ্যামাউন্ট দিয়ে দিই, যে এ ধরনের একটি অ্যামাউন্ট দিয়ে দিব। আবার বেশি দেওয়া যায় না, আমরা 500 দিয়েছি। লেবার এক্সট্রা 5x অলরেডি দেওয়া রয়েছে। এরপর হচ্ছে আমাদের অ্যাপ্রুভ করে নিতে হবে এটা। তার আগে আপনি লং করতে চান না শর্ট করতে চান, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। লং সিলেক্ট করা রয়েছে, শর্ট করলে শর্ট সিলেক্ট করবেন। আমি লং করব, সো অ্যাপ্রুভ। টেক টিপি অ্যান্ড স্টপ লস এগুলো না লাগালে হয়ে যাবে, আপনার জাস্ট লং অথবা শর্ট করে দিবেন। আর পরবর্তীতে এগুলোতে আসার তেমন প্রয়োজন নেই, হয়তো কিছুদিন পরে এসে দেখতে পারেন আপনার প্রফিট বা লস, যদিও টেস্টনেট ব্যালেন্স। আচ্ছা দেখেন, এটা ট্রানজ্যাকশন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এবার লং করব, নিচে আসবো, কনফার্ম করব। কনফার্ম করলে আমাদের আবারও মেবি ট্রানজ্যাকশন, সরি, ওই রিকোয়েস্টটা হচ্ছে কনফার্ম করতে হবে মেটামাক্স থেকে। এই বিষয়টা বেশ প্যারা হওয়া লাগে, প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রেই হচ্ছে 2-3 বার করে রিকোয়েস্ট যায়। আমি প্রত্যেকটিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র কিভাবে করবেন। সাইটগুলোতে অনেকেরই একটু নতুন থাকলে অসুবিধা হয়, তার জন্য আপনারা কিন্তু রেগুলারলি এইগুলোতে ট্রানজ্যাকশন করবেন। আমি বলে দিয়েছি ডেইলি হচ্ছে আপনারা 3টা থেকে 4টা করবেন। 3টা থেকে 4টা আপনার যেইটাতে পছন্দ হয় ওইটাতেই করবেন। তবে ইম্পর্ট্যান্টগুলো হচ্ছে ইউনিসোয়াপ, মেঙ্কিসোয়াপ, রেবিক, এগুলোতে করে নিতে পারেন। এই যে নিচেরটা রয়েছে আলফা, ইজুমি, এরকম কিছু লিকুইডিটি প্রোভাইড করে দিবেন একবার। এরপর হচ্ছে আমাদের ট্রেড কমপ্লিট। এরপর স্টেক করে নিতে হবে। 3টা রয়েছে, 3টাতেই হচ্ছে আপনারা স্টেক করবেন এবং এগুলোতে একবার করে স্টেক করে দিলে হয়ে যাবে। কিছুদিন পর এসে ক্লেম করে নিলে হয়ে যাবে। প্রথমটা দেখিয়ে দিই, ক্লিক হিয়ার, দেন অফেন করে নেবেন, এরকম আসবে। টিক মার্ক একটি দিয়ে এগ্রি অ্যান্ড ট্রিমস এইখানে ক্লিক করলে হয়ে যাবে। আমাদের হচ্ছে স্টেক করতে হবে। স্টেকের জন্য কানেক্ট ওয়ালেট কানেক্ট হয়ে গেলে আমরা স্টেকের জন্য একটি অ্যামাউন্ট দিয়ে দিব, এরকম একটি অ্যামাউন্ট দিব। দেন স্টেকে ক্লিক করে দিব, কনফার্ম যাবে, কনফার্ম করব, স্টেক হয়ে যাবে। প্রত্যেকটি এক্সচেঞ্জ, সোয়াইপ, ড্যাপস এগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। জাস্ট ক্লিক হিয়ারে ক্লিক করে ওপেন করে নেবেন এবং ওই সাইটগুলোতে এসে ওয়ালেট কানেক্ট করে নিয়ে ট্রানজ্যাকশন বা স্টেক করে দিবেন। এই মাল্টিপ্লি যে সাইটটা রয়েছে এটাতে একটু সমস্যা করবে আপনাদের, হচ্ছে এরকম কিছু আসবে। জাস্ট ক্লিক করবেন, দেখবেন মেটামাক্সে অনেকগুলো কনফার্মেশন যায়, ওগুলো ভেরিফাই করবেন। ক্লিক করবেন, কনফার্মেশন যায়, ভেরিফাই করবেন, তাহলে হয়ে যায়। মেটামাক্সে হচ্ছে আপনাদের কনফার্ম যায়, ওগুলো কনফার্ম ভেরিফাই করার পর এরকম কিছু আসবে। ক্লেম টোকেনে ক্লিক করে দিলে হচ্ছে কিছু পরিমাণ ইউএসডিটি আপনার ক্লেম হবে, যে $15 ইউএসডিটি বা ইউএসডিসি ক্লেম হবে, ওইটা হচ্ছে আপনি স্টেক করতে পারবেন। সো এইটা ক্লেম করে নিতে হবে আপনাকে স্টেক করতে হলে। আমাদের ফসলটি ক্লেম হয়ে গিয়েছে, 50% করব, কনফার্ম করব, অ্যান্ড স্টেক হয়ে যাবে। কনফার্ম করব, কনফার্মেশন মেসেজ যাবে আমাদের মেটামাক্স, ওইখান থেকে কনফার্ম করলে আমাদের এটা স্টেক হয়ে যাবে। এরপর এইটাতে স্টেক করতে হবে, ক্লিক করে ওপেন করবেন। সাইটটা অলরেডি ওপেন করে নেওয়া রয়েছে। ওয়ালেট কানেক্ট করে স্টেকিং করবেন। অ্যামাউন্ট দিতে হয়, আপনারা যে কোনো একটি অ্যামাউন্ট দিবেন। সমস্যা হলে বারবার ট্রাই করবেন, স্টেকে ক্লিক করবেন, মেটামাক্সে কনফার্মেশন যাবে, কনফার্ম করলেন, ওইটা হয়ে যাবে। এরকম একটা অ্যামাউন্ট দিয়ে দিই আমরা। এবার ওই বেশি পরিমাণে অ্যামাউন্ট মেবি দিতে হয়। এবার আমাদের মেটামাক্সে কনফার্মেশন এসেছে, কনফার্ম করলে স্টেক হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের ভোট অ্যান্ড ডিপোজিট করতে হবে। 2টি সাইট দেওয়া রয়েছে, আমরা 2টা একসঙ্গে ওপেন করে নিই। এইটাতে এসে আপনাদের হচ্ছে ওয়ালেট কানেক্ট করে নিয়ে একটি রেফার কোড প্রয়োজন হবে। রেফার কোডটা সম্ভবত এখানে অ্যাড করে দেওয়া নাই, আমি অ্যাড করে দেব। এই ভোটের সাথে রেফার কোড অ্যাড করে দেবো, কারণ রেফার কোড ছাড়া আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারেন্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। কারেন্ট ওয়ালেটে ক্লিক করার পর মেটামাক্সটি কানেক্ট করে নেবেন।
আপনাদের এখানে ভোট দেওয়া থাকবে। আপনারা যেকোনো কান্ট্রিতে একটি করে ভোট করে দিবেন। ভোট ফর মি ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনাকে এই যে রেফার কোড ইনপুট করতে হবে। আপনার রেফার কোড ইনপুট করবেন। রেফার কোডটা হচ্ছে আমরা আপনাকে দিয়ে দিব। ওই সাইডে পেয়ে যাবেন। রেফার কোড ছাড়া হচ্ছে আপনি ভোট করতে পারবেন না। আমি নিজেও অন্য কারো রেফার কোড এপ্লাই করেছি। ওটা সাবমিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে ভোট করতে পারবো। ভোট ফর মি ক্লিক করব। ট্রান্সলেশন যাবে মেটামাক্সে। ওইটা কনফার্ম করে দিলে আমাদের ভোট হয়ে যাবে। আপনি নিজেও এখানে একটি করে ভোট করে দিবেন। আমি শুধু টিউটোরিয়ালের জন্য দেখা যাচ্ছে নিজেও ৩ দিনে আমি কাজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোনোদিনই একদিনেই টোটাল কাজগুলো করবেন না। ৪-৫ দিন সময় নিয়ে আজকে ২টা-৩টা ট্রান্সলেশন করবেন। যে দেখিয়ে দেই। আজকে দেখা যাচ্ছে যে এখানে ৫টা ৬টাতে সোয়াইপ রয়েছে। আপনি একদিনে ৩টাতে করবেন। পরের দিন ওই ৩টাতে করবেন। ২ দিনে ৬টা ট্রান্সেকশন হলো। ৬টা আপনি ডাফস বা সোয়াইপগুলোতে ট্রান্সেকশন করলেন। তারপর ট্রেডের জন্য ৩টা দেওয়া রয়েছে। ৩ দিনে ৩টা করবেন। তারপর হচ্ছে যে আপনার স্ট্রাইক ৩টা রয়েছে। ৩ দিনে ৩টা করবেন। ডিপোজিট ভোট ২ দিনে ২টা করবেন। অ্যান্ড ডিপ্লয় ওটা একবার করলেই তো হবে। ওটা পরবর্তী দেখিয়ে দিচ্ছি। কনফার্ম করলে হয়ে যাবে। এরপর হচ্ছে ট্রানজাকশন কমপ্লিট অ্যান্ড ডিপোজিটটা হচ্ছে আমাদের করতে হবে। ডিপোজিট সাইটটাতে আসার পর ফোল্ক এরকম কিছু কনফার্ম করব। অ্যাক্সিভ অ্যান্ড এই যে উপর থেকে দেখেন ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। তার আগে হচ্ছে এই যে চেনটা হচ্ছে আপনার মোনার টেস্টনেট বা মোনার নেটওয়ার্ক সিলেক্ট করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাওয়ার কথা বা হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে এবার হচ্ছে নিচে আসবেন। নিচে আসার পর এই যে দেখবেন ডিপোজিট আসার পর কিছু পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করে দিবেন। ডিপোজিট করার আগে আপনাদের কোনো একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট একটু ট্রানজ্যাকশন যাবে ওয়ালেটে। ট্রানজ্যাকশন কমপ্লিট করে নিয়ে একটু সময় দিয়ে আপনারা এগুলো কমপ্লিট করে নেবেন। এগুলো হচ্ছে আপনারা করে নেবেন। ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করলে ডিক্রিয়েট হয়ে যাবে। তারপর ডিপোজিটে ওইখানে যাওয়ার পর নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে বা র্যান্ডমলি একটা অ্যামাউন্ট ডিপোজিট করে নেবেন। এগুলো অত সুন্দরভাবে আপনার দেখানোর প্রয়োজন নেই। একদমই বিগিনার লেভেলের আপনারা না, অ্যাডভান্সদের জন্য ভিডিওটা। পরবর্তী হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট এলিজিবল হতে হলে যেটা আপনাকে করতে হবে, আপনাকে ইউনিক কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে। এবং মোনাতে কাজ করার পর আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটি কাজ ওইটা হচ্ছে আপনাদের স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে। ওইটা কীভাবে করবেন এটাও দেখে দিই। মোস্ট ইম্পর্টেন্ট যা কাজ করতেছেন অবশ্যই ডিপ্লয় করবেন, অন্যথায় এলিজিবল হবে না। ওইটা আপনার উপর ডিপেন্ড করে আপনি করবেন কিনা। অবশ্যই ইম্পর্টেন্ট বাট এটুকু ডিপ্লয় করতে হবে আপনাকে স্মার্ট কন্ট্রাক্ট, ইউনিক স্মার্ট কন্ট্রাক্ট। ডিফারেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক হিয়ারে ক্লিক করে দিবেন, এখানে নিয়ে আসবে। দেন বেসিক মোড থাকবে, আপনার হচ্ছে ERC20 মোড সিলেক্ট করে দেওয়ার পর এই যে মোনার টেস্টনেট সিলেক্ট করে নেবেন। দেন ডিপ্লয়ে ক্লিক করে দিবেন। ডিপ্লয়ে ক্লিক করে দেওয়ার পর ওয়ালেটটা কানেক্ট করে নেওয়া নয়, আমাদের ওয়ালেট কানেক্ট করে নিতে হবে এবং নেম স্যাম্পল এগুলো আপনার ইচ্ছে মতন দিলেই হয়ে যাবে। কানেক্ট হয়ে গিয়েছে। দেন ডিপ্লয়ে ক্লিক করে দিবেন। ডিপ্লয়িং হবে, একটু ওয়েট করবেন এবং দেখতে পারবেন আপনার যে কন্ট্যাক্টর রয়েছে এটা ডিপ্লয় হয়ে যাবে। আপনার ইউনিক স্মার্ট কন্ট্যাক্ট ডিপ্লয় হয়ে যাবে। কাজ এটুকুই, আর তেমন কোনো আপনাদের কাজ লাগবে না, আপনার কাজ হয়ে গিয়েছে। এবার হচ্ছে এনএফটি মিন্ট করে নিতে হবে। এনএফটি মিন্ট করার আগে আপনাদের কিছু বলে নেই, এনএফটি কিন্তু চাইলে যে কেউ ক্রিয়েট করে সবাইকে মিন্ট করাতে পারে। তবে আপনাদের অফিসিয়ালগুলো মিন্ট করতে হবে, বাকিগুলো থেকে বিরত থাকতে হবে। অফিসিয়ালগুলো আমি ট্রাই করব চ্যানেলে দেওয়ার জন্য। আর যে কয়টা অফিসিয়াল রয়েছে অলরেডি অনেক কয়টা ইন্ট, তার মধ্যে 3টা আমি অ্যাড করেছি এখানে, জানি না ইন্ট হয়ে গেছে কিনা। আমি প্রত্যেকটাতে ঢুকে দেখি, প্রথমটাতে দেখি যে ইন্ট হয়েছে কিনা। প্রথম যে এনএফটিটা রয়েছে ওইটা মিন্ট করে নেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিয়ে ওয়ালেট কানেক্ট করে নেবেন প্রত্যেকটাতে, এগুলো বলা লাগে না আপনাদের। ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে, মিন্ট অপশনে ক্লিক করে দিবেন। মিন্ট প্রসেসিং হবে, ওয়ালেটে একটি কনফার্মেশন মেসেজ যাবে, কিছু পরিমাণ হচ্ছে ট্রানজ্যাকশন ফি লাগবে, ওইটা ফসেট থেকে চলে যাবে। আপনাদের ফসেট থাকলে কনফার্মে ক্লিক করবেন, এটা মিন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা লিমিট রেস, এটা মিন্ট অলরেডি কমপ্লিট, মিন্ট শেষ হয়ে গিয়েছে। পরেরটা আমরা মিন্ট করতে পারবো। পরেরটাতে হচ্ছে আমাদের মিন্ট করতে হলে কিছু টাস্ক ফিনিশ করে নিতে হবে। 3-4টা টাস্ক রয়েছে, জাস্ট ক্লিক করবেন, ব্যাগে আসবেন, ওগুলো কমপ্লিট হয়ে যাবে। ফলো করতে হবে না আপনাদের, জাস্ট ব্যাগে আসবেন, এইগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপর কমপ্লিট টাস্কে ক্লিক করে দিবেন। আচ্ছা, ওয়েট করে নিলে টাস্ক কমপ্লিট হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করবেন, টাস্কগুলো কমপ্লিট হবে। এই যে আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার মিন্ট করতে পারবো। পার ওয়ালেট হচ্ছে আমরা 80 করে মিন্ট করতে পারবো। মিন্ট এনএফটি ক্লিক করে দিব, ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্ম করে মিন্ট করে নেব। এটা এনএফটি আমাদের মিন্ট করা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের একটি ডোমেন নিতে হবে, এনএফটি ক্রিয়েট করতে হবে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। বেশ অনেক বড় বোঝে, কাজও অনেক,
আপনাদের প্রথমবার এগুলো আস্তে আস্তে করে নিলে হয়ে যাবে। আমি টিউটোরিয়াল দেখাচ্ছি, এই কারণে হচ্ছে সময় লাগতেছে প্রচুর, দেখা যাচ্ছে 30-40 মিনিটের হয়তো ভিডিও হয়ে যাবে। সো আমরা ডোমেনটা নিয়ে নেই, টেক ডোমেন লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক হেয়ারে ক্লিক করে ওপেন করব। আমরা এগুলো ক্লোজ করে দিই। এরপর হচ্ছে আপনাদের ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনার নামটি সার্চ করে দিবেন। নাম সার্চ করে দেওয়ার পর রেজিস্টার দেখাচ্ছে, অন্য কিছু দিয়ে দিবেন। এটা দেখেন অ্যাভেলেবেল। সো অ্যাভেলেবেলে ক্লিক করে দিবেন, রেজিস্টার এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড ফি হচ্ছে দেখেন কত পরিমাণ লাগবে, এটা লাইফ টাইমের জন্য আমাদের ফি লাগবে কিছু পরিমাণে, এটা আপনাকে ওয়ালেটে রাখতে হবে। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর বরাবরই আমাদের হচ্ছে মেটামাস্কের কনফার্মেশন যাবে, আমরা কনফার্ম করব। এটা দেখেন আমাদের রেজিস্টার হয়ে গিয়েছে। কাজ এটুকুই, আপনাদের হাতে তেমন কাজ নাই। লাস্ট একটি কাজ আছে, যেটা হচ্ছে আপনাকে এনএফটি ক্রিয়েট করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করে দিবেন, অফেনে ক্লিক করে দিবেন। এনএফটি কিভাবে ক্রিয়েট করতে হয় এটাও দেখিয়ে দিই, নয়তো ঝামেলা হবে আপনাদের। এখানে নাম দিয়ে দিবেন আপনার, তার আগে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। আপনার নাম লিখবেন, স্যাম্পলটা অটোমেটিক আসবে। ডিসক্রিপশন এখানে দিবেন, আমি জাস্ট টিউটোরিয়াল পারপাস একটি মিন করতেছি, এই কারণে হিজিবিজি একটা ডিসক্রিপশন দিলাম। দেন হচ্ছে আমাদের ক্রিয়েটর রিওয়ার্ড, আমরা ভিমুন নেব এখান থেকে, এই যে ডাব্লিউ মুন, ভিমুন না ডাব্লিউ মুন অ্যামাউন্ট এখানে দেওয়া থাকবে। একটু অটোমেটিক অপশনালগুলো থাকলে হয়ে যাবে, যেটা থাকে ওইটা হয়ে যাবে। অ্যান্ড একটি মিডিয়া অ্যাড করে দিবেন, ফটো অ্যাড করে দিবেন এখানে ক্লিক করে। এরপর হচ্ছে ডিপ্লয় রয়েছে, ডিপ্লয় ক্লিক করে দিবেন, একটু ওয়েট করবেন, এটা ডিপ্লয় হবে আর কনফার্মেশন যাবে, কনফার্মটা করলে ডিপ্লয়টা হয়ে যাবে। আমাদের ডিপ্লয় ডান, মোটামুটি আমাদের এবার কাজগুলো কমপ্লিট। এবার আপনাদের কিছু কথা বলি, যেটা হচ্ছে এলিজিবল ক্রেডিটরের মতন। আমরা হচ্ছে মোনাত প্রজেক্টটা ছাড়াও অন্য সব প্রজেক্টগুলোতে অবশ্যই কাজ করব, আমাদের চ্যানেলে ওগুলো রয়েছে, ওগুলোতে ট্রাই করেন কাজ করার জন্য, আরও দেব। একটি প্রজেক্টের উপর ভরসা করে থাকবেন না, মোনাট প্রজেক্টের উপর যদি আপনারা ভরসা করে থাকেন, একই তো হচ্ছে ওভার হাইপ প্রজেক্ট, অলরেডি দেখা যাচ্ছে অধিক ইউজার 4 মিলিয়ন প্লাস 5 মিলিয়ন প্রায় হয়ে গেছে। সো এত পরিমাণ ইউজারকে কিন্তু তারা ড্রপ করতে পারবে না, এবং অনেকেই কিন্তু বোট ফিল্টার সাইবেল ফিল্টারের মধ্যে ফেলে নট এলিজিবল করবে। বা কীভাবে এলিজিবল হতে পারেন আমি কিছু বলে দেই। সর্বপ্রথম হচ্ছে আপনার ওয়ালেটটা অনেক পুরাতন হতে হবে, একদমই নতুন ওয়ালেট খুলে ওইটাতে মুনাদে কাজ না করার রিকমেন্ডই থাকবে, নতুন ওয়ালেট দিয়ে করবেন না, পুরাতন ওয়ালেট দিয়ে করবেন। মাল্টি হয়তো 2-3টা করতে পারেন, এর বেশি তেমন করবেন না, ফসেটের একটি ঝামেলা রয়েছে। অ্যান্ড আপনারা হচ্ছে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেট ফসেট ট্রান্সফার করবেন না বারবার, হয়তো একবার আপনি ট্রান্সফার করতে পারেন, বাট যেইখান থেকে যেই ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করবেন, ওই ওয়ালেট থেকে আবার সেম ওয়ালেটে ফুলেও ট্রান্সফার করবেন না। ট্রান্সফার করলে আপনি 100% সাইবিল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাবেন, সাইবিল হয়ে যাবেন, আপনার ওয়ালেট নট এলিজিবল করবে। অ্যান্ড আপনি ট্রাই করবেন আপনার মেননেট বা আপনার যে মেটামাস্ক রয়েছে ওইখানে $10 থেকে $15 একটা ইথেরিয়াম ট্রানজ্যাকশন করার জন্য। আপনি হচ্ছে $10 থেকে $15 একটা ইথেরিয়াম হোল্ড রাখবেন 2-3 দিন, 2-3 দিন পর ওইটা হচ্ছে আপনি উইথড্র করে নিলেও সমস্যা নাই, বাট আপনি ট্রাই করবেন আপনার ওয়ালেটগুলো অ্যাক্টিভ রাখার জন্য, ট্রানজ্যাকশন করার জন্য। বিএসসি নেটওয়ার্কে কিছু ট্রানজ্যাকশন করবেন, জাস্ট উইথড্র করে আপনার ওয়ালেটে আনবেন, দেন আবার সেন্ড করবেন, তাহলে হচ্ছে আপনার ওয়ালেটটা অনচেন অ্যাক্টিভিটি বেড়ে যাবে। অ্যান্ড ট্রাই করবেন গিগ পাসপোর্ট রাখার জন্য। এইগুলোই মোটামুটি করতে থাকেন। ভিডিও এমনি অনেক বড় হয়ে গিয়েছেন, আর লং করবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। আর এমনি যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে ইনবক্স করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন করলেও আমি অ্যান্সার দিয়ে দেবো। ধন্যবাদ।